প্রথমেই জানাই সকলকে শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সকালটা শুরু হয়েছিল এইভাবেই। সকাল সকাল পিজি থেকে বেরিয়ে যাই রেডি হয়ে, সঞ্জীবনী আর আমি টোটো করে অনেকটাই বেশ দূরে, টোটোতে প্রায় 20 মিনিট টাইম লেগেছিলো আমাদের, দুর্গাপুরের ইস্কন মন্দিরে। যেটা আমরা জানতামই না, টোটো কাকুকে জাস্ট বলেছি ইস্কনে নিয়ে যেতে, নিয়ে চলে এসেছে। ভেতরে এসে সব কিছু চারিদিকটা ঘুরে মন্দিরের ভেতরে একদম প্রবেশ করি। ভেতরটা ছিল খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এখানে সব জোগাড় যন্ত্র হচ্ছিল, অনেক লাড্ডু প্রসাদ নিয়ে আসা হয়েছিল, যেগুলো সব রেডি করে তারপর এখানে কীর্তন শুরু হয়। এখনও ঠাকুরের পর্দা খোলা হয়নি, মানে গেট যেটা সেটা বন্ধ ছিল সামনে, এবার গেট খোলা হয়। তারপরে শঙ্খধ্বনি দিয়ে ঠাকুরকে জাগানো হয়, তারপরে ঠাকুরের মুখ দর্শন করা হয়। তারপরে প্রচুর কীর্তন হচ্ছিল। এখানে সমস্ত ইস্কনের যারা দীক্ষিত ওরা সকলে মিলে হাত তুলে ওরা গান করছিল, গান কীর্তন করছিল। আমরাও এখানে গান কীর্তন করছিলাম হাততালি দিয়ে। দেন আমরা প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে যাই। আর বাইরে এখানে বেশ মেলার মতো বসেছিল, আমরা জাস্ট যাই আর গিয়ে একটা দোকানে দেখি এখানে জামা কাপড় ছিল, গোপালের জামা কাপড়, আমাদেরও জামা কাপড়। তো গোপালের জামা কাপড় নেয় সঞ্জীবনী দুটো, আমরাও দুটো কুর্তি নিই, শর্ট কুর্তি। তো নিয়ে তারপরে আমরা টোটো করে আবারও চলে আসি রুমে। এসে আমাকে আমার রুমমেট জন্মাষ্টমীর প্রসাদ দেয়, মালপোয়া, তালের বড়া, এগুলো স্টোরে এসে এখানেও সবাই অনেকে তালের বড়া, পোলাও এসব নিয়ে এসেছিলো। তো জন্মাষ্টমীর দিনটা এবার আমার এইভাবেই কাটলো।